হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনি কি কলা দিয়ে পিঠা বানিয়ে খেয়েছেন? যদি বানিয়ে থাকেন তাহলে দেখে নিন আমার আজকের বানানো পিঠার সাথে আপনার রেসিপিটা মিলে যায় কিনা। মাত্র 1 কাপ চালের গুঁড়ো আর একটি মাত্র কলা দিয়ে খুব দারুণ স্বাদের একটা পিঠা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এই পিঠাটা বানানো খুবই সহজ আর অনেক কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিক্সিং বলে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এবারে চালের গুঁড়ার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কলা, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা আপনারা অবশ্যই অ্যাড করবেন, এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এবারে দিয়ে দিচ্ছি আমি কিছুটা নারকেল কোড়া। আমার ব্যবহার করা নারকেলটা ফ্রোজেন, আপনারা কিন্তু টাটকা নারকেলটাও ব্যবহার করতে পারেন। এবারে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ পরিমাণ। এবারে এই সবগুলো উপকরণকে একসাথে হাত দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে প্রপার একটা থিকনেসের জন্য। এটাকে ব্লেন্ড করে একদম মিহি করে ফেলা যাবে না, আবার একদম বড় বড় দানাদারও রাখা যাবে না। আমার মিক্সচারটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর এই পর্যায়ে আমি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডার দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে টেক্সচারটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাব চুলায়। একটা মিডিয়াম সাইজের পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি। এখানে বড় মগে প্রায় 1.5 মগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপরে এরকম অনেকটা কাপড়ের তৈরি যে শপিং ব্যাগগুলো আছে, এটাকে আমি কেটে আগে থেকে ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে রেখেছিলাম। যে কোনো একটা ফিতার সাহায্যে এটাকে খুব ভালো করে পাতিলের সাথে ফিক্স করে নিতে হবে। এরপরে আমি এর উপরে সুন্দর করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, সো দ্যাট পিঠাটা এর মধ্যে লেগে না যায়। আপনারা কিন্তু এখানে এই ধরনের শপিং ব্যাগগুলোই ব্যবহার করবেন। এখানে অন্য কোনো কাপড় কিংবা পাতলা সুতি কাপড় ব্যবহার করতে গেলে কিন্তু পিঠার যেই ব্যাটারটা আছে সেটা গলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমি পিঠার যে রেডি করা ব্যাটারটা আছে সেটা সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই পিঠা তৈরির জন্য এই ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন থাকা জরুরি। আমি সবটা ব্যাটারে একসাথে ঢেলে নিয়েছি। এবার আমি উপর থেকে কিছুটা কিশমিশ ছিটিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে কিশমিশের সাথে অন্য কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। আমার এই পিঠাটা বানানোর সকল প্রিপারেশনস কিন্তু ডান। এবারে এটাকে আমরা এই পানির ভাপের মাধ্যমে সেদ্ধ করে নিব। বড় সাইজের যে কোনো একটা ঢাকনা নিতে হবে, আর কোনো দিকেই যেন একদমই ফাঁকা না থাকে আর বাষ্পটা বের না হয়ে যেতে পারে, সেজন্য ভারী কোনো কিছু দিয়ে উপর থেকে এভাবে চাপা দিতে হবে। এবারে এটাকে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এবং এরপরে মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে 20 থেকে 25 মিনিট পর্যন্ত ভাপিয়ে নিব। 20 থেকে 25 মিনিট কিংবা সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে কিন্তু এই পিঠাটা একদম রেডি হয়ে যাবে। আমি 30 মিনিট পর এই পিঠাটাকে উঠিয়ে নিব। ফিরে আসলাম অলমোস্ট 30 মিনিট পর, আর এর মধ্যেই কিন্তু আমার পিঠাটা একদম রেডি হয়ে গেছে। আমি পিঠাটা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এটা ভেতর থেকে কতটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর কতটা ফ্লাফি হয়েছে। পিঠাটা কিন্তু খুবই সুন্দর একটা স্মেল ছড়াচ্ছিল। আর এই পিঠাতে ব্যবহার করা সকল ইনগ্রিডিয়েন্টের কম্বিনেশনে এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। পিঠাটা চুলা থেকে উঠিয়ে নেওয়ার পর আপনারা অবশ্যই ছুরির সাহায্যে কেটে এটাকে সার্ভ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এটাকে এভাবে ভেঙে দেখাচ্ছি। এত অল্প সময়ের মধ্যে ঘরোয়া কিছু উপাদান দিয়ে এত সহজ এবং এত সুস্বাদু একটা পিঠার রেসিপি যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনার এটা ট্রাই করা উচিত। যদি এই পিঠা আপনি একবার বানিয়ে খান, আমি শিওর আপনি অবশ্যই এটাকে একাধিকবার বানিয়ে খাবেন। তাই দেরি না করে এই রেসিপিটা ফলো করে পিঠাটা একবার বানিয়ে দেখুন আর আপনার ফিডব্যাক আমার কমেন্ট সেকশনে জানান। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।